হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো রিয়েল মার্কেট কিসের মাধ্যমে চলে এবং রিয়েল মার্কেট কিভাবে কাজ করে, এন্ড ওটিসি মার্কেট কিসের মাধ্যমে চলে এন্ড ওটিসি মার্কেট কিভাবে কাজ করে, ঠিক আছে? তো অনেকের এই বিষয় নিয়ে ডাউট আছে, তার জন্য ভাবলাম যে আপনাদেরকে এই বিষয় নিয়ে একটু ক্লিয়ার করে দিই, ঠিক আছে? যেহেতু ট্রেডিং করেন, আপনাদের সব বিষয়ে জানা দরকার আছে, ঠিক আছে? সো প্রথমত আমরা এখানে একটা রিয়েল মার্কেট নিয়ে নিছি, একটা ওটিসি মার্কেট নিয়ে নিছি, ঠিক আছে? তো এটা কিন্তু আমাদের একটা ওটিসি মার্কেট, ঠিক আছে? জান এটা বাদ দিয়ে এটা নিয়ে নিলাম, এটা একটা ওটিসি মার্কেট, ঠিক আছে? ওটিসি আর এটা একটা রিয়েল মার্কেট। তো রিয়েল মার্কেটটা প্রথমত বোঝাই, এটা ক্লোজ, অন্য একটা রিয়েল মার্কেট নিয়ে নেই। হ্যাঁ, এটা নিয়ে নেই। হ্যাঁ, তো হ্যাঁ, আমরা একটা রিয়েল মার্কেট নিয়ে নিলাম, ঠিক আছে? তো গাইস, আপনাদেরকে একটা বিষয় সুন্দরভাবে আমি ক্লিয়ার করে দিই, ঠিক আছে? রিয়েল মার্কেট মূলত চলে ডিমান্ড জোন এন্ড সাপ্লাই জোনের মাধ্যমে, ঠিক আছে? ডিমান্ড জোন কোনটাকে বলে? যেখান থেকে মানুষের ডলারটা বাই করে। সাপ্লাই জোন কোনটাকে বলে? যেখানে যাওয়ার পরে ডলারটা সেল করে দেয় মানুষে, ঠিক আছে? ডিমান্ড জোন এন্ড সাপ্লাই জোন, ঠিক আছে? যেটাকে আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল বলি, ঠিক আছে? তো আমি প্রথমত আপনাদেরকে একটা বিষয় বোঝাই। এই মার্কেটটা যে আপে যেতেছে, ডাউনে যেতেছে, আপে যেতেছে, ডাউনে যেতেছে, রিয়েল মার্কেট কিন্তু এটা, ঠিক আছে? তো রিয়েল মার্কেটটা, না না সরি, এটা তো ওটিসি মার্কেট নিয়ে রাখছি, আমি তো দেখি নাই ভালোভাবে। হ্যাঁ, এটা রিয়েল মার্কেট গাইস, ঠিক আছে? তো রিয়েল মার্কেটের মধ্যে আপনার যেখানে ডলারটা মানুষ বিক্রি করে দিয়ে আসলে ওটাকে বলে সাপ্লাই জোন, আর উপরের লেভেলটাকে বলে ডিমান্ড জোন, ঠিক আছে? যেখানে যাওয়ার পরে মানুষের ডলারটা সেল করে, ওটা সাপ্লাই জোন, ঠিক আছে? উপরেরটা সাপ্লাই জোন আর নিচেরটা ডিমান্ড জোন, যেখানে আসার পরে ডলারটা কিনে। ধরেন আমি এখান থেকে একটা হরিজন্টাল লাইন নিয়ে আপনাদেরকে বোঝাই, এন্ড ইনশাআল্লাহ গাইস কালকে থেকে আবার অন্যান্য লজিক নিয়ে লাইভ ক্লাস হবে প্রিমিয়াম গ্রুপে, ঠিক আছে? আজকে একটু লেট হয়ে গেছে, একটা ভাইয়াকে একটু গাইড করতে গেছিলাম, সুন্দরভাবে বুঝাই দিলাম। তো আপনারাও যারা যে বিষয়ে বুঝতে পারেন না, আমাকে সুন্দরভাবে জানাবেন, আমি ক্লিয়ার করে দিব আপনাদেরকে, ঠিক আছে? তো গাইস দেখেন, আমরা এখানে একটা জোন ড্র করে নিলাম, ঠিক আছে? ধরে নেন যে এটা হিসেবে আমাদের, এটা একটা ধরে নিলাম, ঠিক আছে? রেজিস্ট্যান্স বা ধরে নেন একটা রেজিস্ট্যান্স লেভেল এন্ড একটা সাপোর্ট লেভেল, ঠিক আছে? তো এটারে বলে সাপ্লাই জোন, ডিমান্ড জোন, এন্ড এটাকে বলে সাপ্লাই জোন, ঠিক আছে? ডিমান্ড জোন বলতে কি বোঝায়? যেখানে মানুষে ধরেন এখানে আপনি ডলারটা বাই করলেন, তারপরে আপে গেছে, এখানে সেল করে দিচ্ছেন, তার জন্য দুইটা রেড ক্যান্ডেল হয়েছে। আবার এখানে একজনের বাই করছে আপনার ডলারটা, আবার গ্রিন হয়েছে, আবার এখানে যাওয়ার পরে সেল করে দিলেন আপনি, সেল করার পরে আবার এখানে আসার পরে আরেকজন বাই করে ফেলছে ডলারটা, ঠিক আছে? আবার এখানে আসে বাই করার পরে আপে উঠছে, এখানে যাওয়ার পরে সেল করে দিচ্ছে, আবার এখানে আরেকজন বাই করে ফেলছে, ঠিক আছে? আবার আপে উঠছে, আবার এখানে যাওয়ার পরে সব ডলার সেল করে দিচ্ছে মার্কেটের মধ্যে, মানে সাপ্লাই জোন, ঠিক আছে? সাপ্লাই করে দিচ্ছে মার্কেট, ঠিক আছে? মানে সাপ্লাই মানে ডলারগুলো সেল করে দিচ্ছে, ঠিক আছে? সাপ্লাই দিয়ে দিচ্ছে, সাপ্লাই দেওয়ার কারণে মার্কেটটা আবার আস্তে 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 ডাউনে এসে পড়ছে। ডাউনে আসার পরে আবার এখানে আসার পরে ডলারগুলা কিনছে একজনে, কেনার কারণে মার্কেটটা উপরে উঠছে, ঠিক আছে? আবার এখানে একজনের সাপ্লাই দিচ্ছে, একটা রেড হয়েছে ডোজে, আবার একজনে কিনে বসছে, সাথে সাথে আবার ওই লোকে কেনার পরে আবার একটু আপে যাওয়ার পরে সাপ্লাই করে দিচ্ছে, মানে বিক্রি করে দিচ্ছে, আবার রেট কমছে, আবার একজনে কিনে নিচ্ছে, ঠিক আছে? আবার আপে গেছে, আবার এখানে সাপ্লাই করে দিচ্ছে, মার্কেট ডাউনে এসে পড়ছে, ঠিক আছে? মানে যত বিক্রি করব তত মার্কেট ডাউনে আসবো, যত কিনবো তত আপের দিকে উঠতে থাকবো মার্কেট, ঠিক আছে? মানে ডিমান্ড বাড়বো মার্কেটের। আর যত সাপ্লাই করবো ডিমান্ড কমবো, ঠিক আছে? আর যত মানে এটা বলে ডিমান্ড জোন, মানে এখান থেকে যদি কেউ কিনে, ঠিক আছে, এখান থেকে কেউ কিনলে মার্কেটটা আপের দিকে উঠতে থাকবো, আস্তে আস্তে ডিমান্ড বাড়বো, ঠিক আছে? আর আপে যাওয়ার পরে যদি একটা সময় সেল করে দিয়ে যখন ডলারটা মানুষে, তখন এটা সাপ্লাই জোন বলে, এটা সাপ্লাই করে দিছে ডলারটা আগে, ঠিক আছে? তো মানে রিয়েল মার্কেটটা মূলত চলে ডলার কিনা বেচেতে। ধরেন এখানে আপনি বিক্রি করে দিচ্ছেন ডলারটা, মার্কেট নিচে নামতেছে আস্তে আস্তে, যতক্ষণ পর্যন্ত কেউ না কিনবে ওই ডলারটা, তো তখন নিচেই নামবো। যখন হঠাৎ কেউ কিনে ফেলবো ডলারটা, তখন এই মার্কেটটা আবার উপরে ওঠা শুরু করবো, আবার উপরে উঠলে আপনি যদি বিক্রি করে দেন, আবার মার্কেট ডাউনে যাওয়া শুরু করবো আস্তে আস্তে, ঠিক আছে? তো রিয়েল মার্কেট মূলত চলে, এটা কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেট, ঠিক আছে? এখানে আপনি যেরকম দেখতেছেন, ট্রেডিং ভিউতে যান, বাইবিটে যান, মানে যে কোনো কারেন্সি পেয়ারের মধ্যে যে কোনো ওয়েবসাইটে যান বা গুগলে চার্জ দিয়ে দেখেন যে এই মার্কেটটা কিরকম ভাবে চলতেছে, দেখাই দিব আপনাকে। সেম ভাবে চলতেছে, একটু এদিক সেদিক নাই, ঠিক আছে? ডাইরেক্ট এটা ইন্টারন্যাশনাল মার্কেট চলতেছে এখানে, ঠিক আছে? রিয়েল মার্কেটটা মূলত চলে যে আপনি ডলারটা কিনলেন, আস্তে আস্তে উপরে উঠতেছে, ঠিক আছে? ডিমান্ড বাড়তেছে মার্কেটে, যখন আপনি সাপ্লাই করে দিবেন, মানে বিক্রি করে দিবেন ডলারটা, আস্তে আস্তে মার্কেট ডাউনে আসা শুরু করবো, ঠিক আছে? তো মানে মূলত রিয়েল মার্কেট চলে ডলারটা কিনা বেচার মাধ্যমে, আর রিয়েল মার্কেটে কাজ করে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল গুলা ভালো, মানে যেটা ডিমান্ড জোন সাপ্লাই জোন বলে, এই জোন গুলা ভালো কাজ করে, ঠিক আছে? রিয়েল মার্কেটের মধ্যে। এখন আমরা যাই ওটিসি মার্কেটে, আশা করি রিয়েল মার্কেট সবাই ক্লিয়ার হয়ে গেছেন এটা মানে কিভাবে চলে, ঠিক আছে? এটা চলে ডলারটা
সেল এবং বায়ারের মাধ্যমে এই রিয়েল মার্কেটটা কন্ট্রোল হয়, ঠিক আছে, সেলার এবং বায়ারের মাধ্যমে। তো একটা ওটিসি মার্কেটে যে আমরা দেখেন ওটিসি মার্কেটটা মূলত চলে কিভাবে, ঠিক আছে, এটা হইছে ওই রিয়েল মার্কেটের যে কপিটা, যেরকম এখানে ইউডি ইউএসডি তে ঢুকে আছে, ঠিক আছে। তো এটা কিন্তু রিয়েল মার্কেট আছে, আবার ওটিসি মার্কেট আছে, সেমই কারেন্সি পেয়ার, ঠিক আছে। তো এই রিয়েল মার্কেটটাতে যেভাবে চলতেছে এখানে কিন্তু এভাবেই চলতেছে, মাঝে মাঝে ম্যানিপুলেশন হয়, মানে একটু উল্টাপাল্টা হয়ে যায়, ঠিক আছে, যেহেতু এরা ওই রিয়েল মার্কেটটাকে কপি পেস্ট, মানে ওটাকে কপি করে এখানে চালাইতেছে একটা সফটওয়্যারের মাধ্যমে, যেটা অ্যালগরিদম বলা হয়, ঠিক আছে। মানে একটা অ্যাপস এর মাধ্যমে ওই রিয়েল মার্কেটটারে এখানে কপি করে চালানো হইতেছে, ঠিক আছে। তার জন্য এটাকে ওটিসি বলা হয়। এটা চলে কিভাবে বলি, ওনারা এটা অ্যাপস এর মাধ্যমে নিয়ন্ত্রণ করে, বলতে কিভাবে নিয়ন্ত্রণ করে ওটা আমি বলি। ধরেন যে মার্কেটটা, ধরেন টাইম হচ্ছে 24 ঘন্টায় কিন্তু চলে ওটিসি মার্কেট, তাই না, 24 ঘন্টা সপ্তাহে 24 ঘন্টায় চলে। তো 24 ঘন্টার মধ্যে ধরেন ওনারা এটারে 4 ভাগে ভাগ করলো, ঠিক আছে, 6 ঘন্টা করে 4 ভাগে 24 ঘন্টারে ভাগ করলো, ঠিক আছে। তো 4 ঘন্টা চললো এটা সাপোর্ট রেজিস্ট্যান্স ফলো করে, আবার 4 ঘন্টা চলবো ডাউন ট্রেন, আবার 4 ঘন্টা চলবো আপ ট্রেন, ঠিক আছে, আবার 4 ঘন্টা সাইডওয়েজ মার্কেট চলবে, এরকম মানে এইরকম ভাবে মানে 4-5টা ভাগে ভাগ করে ওনারা দিয়ে রাখে অ্যাপস এর মধ্যে সেট করে, ওই লেভেল অনুযায়ী চলতেই থাকে মার্কেট, ঠিক আছে। এটাকে বলে ওটিসি মার্কেট, যেটা মানে সেলার এবং বাইরের মাধ্যমে না, এটা চলে একটা অ্যাপস এর কন্ট্রোলে, ঠিক আছে। তার জন্য এটা একটু ম্যানিপুলেশন করে বেশি, মানে একটু উল্টাপাল্টা চলে, কিন্তু ওটিসি মার্কেটের মানে যে একদম 100% শিওর শট প্যাটার্ন যেটা বলা হয়, ঠিক আছে। ধরেন যে ওটিসি মার্কেটের কিং বলতে পারেন এটারে, ঠিক আছে। এটা কি প্যাটার্নটা, যেটা আমি কালকে শিখেছি আমাদের প্রিমিয়াম গ্রুপে, ঠিক আছে। কি শিখেছি কালকে? কন্টিনিউশন ট্রেডিং। কন্টিনিউশন ট্রেডিং হচ্ছে ওটিসি মার্কেটের কিং প্যাটার্ন, মানে কিং স্ট্র্যাটেজি বলতে পারেন, যার উপরে আর কোনো স্ট্র্যাটেজি নাই ওটিসি মার্কেটের মধ্যে। ওটিসি মার্কেটের যে একটা একটা ফেক ক্যান্ডেল দেয় না, এইটারই বলে ম্যানিপুলেশন করতেছে মার্কেট, ঠিক আছে। তো এই ফেক ক্যান্ডেলের প্যাটার্নই আমরা তৈরি করে ফেলছি। এখন ফেক ক্যান্ডেল দিলে আমরা আরো বেশি প্রফিট করবো, তাই না। যেহেতু আমরা ফেক ক্যান্ডেলটা দেয় দিকে মার্কেটে, আমরা ফেক ক্যান্ডেলের প্যাটার্নই তৈরি করে ফেলছি, ঠিক আছে। তো এখন মার্কেট ফেক ক্যান্ডেল দিলেও আমরা আরো বেশি করে প্রফিট করবো। যেরকম দেখেন এখানে একটা সাপোর্ট লেভেল, ঠিক আছে, সাপোর্ট লেভেল, এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল। তো মাঝখানে আপ উঠতেছে একটা রেড ক্যান্ডেল হইলে আমরা আপের জন্য প্লেস করে দেবো, একটা রেড হইলে একটা আপে প্লেস করে দেবো। যখন একটা রেড হইছে আপে প্লেস করছি, লস হয়ে গেছে $1 বা $2 যত ধরছেন, তো লস হয়ে গেলে তারপরে তার রেড হইলে তো লস হইব, তাই না। তারপরে এখানে যদি আবার ডাবল অ্যামাউন্ট ইউজ করেন 100% প্রফিট। তারপরে আবার আরেকটা রেড ক্যান্ডেল হইছে, আবার আপে প্লেস করলে 100% প্রফিট। আবার আরেকটা রেড ক্যান্ডেল হইছে, আবার আপে প্লেস করলে 100% প্রফিট, ঠিক আছে। আবার আরো একটা রেড ক্যান্ডেল হইছে, আপে প্লেস করলে 100% প্রফিট, ঠিক আছে। এরকম ভাবে আপনারা প্রত্যেকটা মার্কেট গ্রো করে করে ট্রেড করলে সবকিছু সহজ, ঠিক আছে। এটাই রিয়েল মার্কেট, একটু পার্সেন্টেজ কম আসে, ঠিক আছে, তবে রিয়েল মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো ফলো করে, ঠিক আছে। এন্ড রিয়েল মার্কেট চলে মূলত সেলার এবং বায়ারদের মাধ্যমে। আর ওটিসি মার্কেট চলে কি, মানে যারা এই অ্যালগরিদমটা তৈরি করছে, এই অ্যালগরিদমের মাধ্যমে অ্যালগরিদমের মধ্যে সেট করা হয়, ঠিক আছে, 4 ভাগে বা 3 ভাগে ভাগ করা হয় দিনটা, মানে প্রতিদিন 24 ঘন্টাকে বা একটা সপ্তাহে ভাগ করা হয়, যে 4 ভাগে ভাগ করা হয়, বা 7 দিনের 7 ভাগে ভাগ করা হয়। একদিন চলবো শুধু সাপোর্ট রেজিস্ট্যান্স ফলো করে করে মার্কেটটা চলবে, আরেকদিন চলবো ব্রেকআউট ব্রেকডাউন ফলো করে, আরেকদিন চলবো ডাউন ট্রেন, আরেকদিন চলবো আপ ট্রেন, এগুলা ফলো করেই চলে। মানে একদিন তো ভাগ করে না, প্রত্যেকটা দিনের ধরেন 4 ভাগ করে, এক ভাগ সাপোর্ট রেজিস্ট্যান্স চলে, আরেক ভাগ চলে আপ ট্রেন, আরেক ভাগ চলে ডাউন ট্রেন, ঠিক আছে। এইভাবে কিন্তু মার্কেট চলতে থাকে, ঠিক আছে। তো আশা করি সবাইকে বুঝাইতে পারছি যে ওটিসি মার্কেট কাকে বলে এবং কিভাবে চলে, আর রিয়েল মার্কেট কাকে বলে এবং কিভাবে চলে, ঠিক আছে। রিয়েল মার্কেট হচ্ছে ইন্টারন্যাশনাল, যেটা মানে অন্যান্য যত কারেন্সি পেয়ার আছে, যত মানে ওয়ালেট আছে, এক্সচেঞ্জার আছে, সব জায়গাতে যেভাবে দেখাইবো আপনাকে চলতেছে, এখানে এইভাবে চলতেছে। আর ওটিসি মার্কেটটা মানে কি, এটা ওইখান থেকে ওনারা কপি করে না ওই মার্কেটটা এখানে এখানে চালাতেছে, কিন্তু মাঝে মাঝে একটু ম্যানিপুলেশন করাই, ঠিক আছে। এটা মানে অ্যালগরিদমের মাধ্যমে চালানো হয়, মানে ওনারা নিজেরা কন্ট্রোল করে, ঠিক আছে। নিজেরা কন্ট্রোল করে বলতে দিনটাকে ধরেন 4 ভাগে ভাগ করে, বললামই তো, ওনারা ভাগ করে দিয়ে রাখে যে এতক্ষণ চলবো সাপোর্ট রেজিস্ট্যান্স, এতক্ষণ চলবো আপ ট্রেন ডাউন ট্রেন, ঠিক আছে, এইভাবে। তবে আমি কিন্তু আমার ট্রেডিং লাইফে 99% টাইম শুধু ওটিসি মার্কেট থেকেই প্রফিট করছি, ঠিক আছে, রিয়েল মার্কেটে ট্রেড করিই নাই। আমার যদি 1 ঘন্টা ট্রেড করে থাকি আমি ওটিসি মার্কেটে, রিয়েল মার্কেটে আমি 1 মিনিটও ট্রেড করি না, ঠিক আছে। যদি আপনি পারেন মার্কেটের সকল স্ট্র্যাটেজি বুঝেন, মানে এটা অ্যালগরিদম দিয়ে চলুক আর যেমনি চলুক, যে কোনো একটা না একটা স্ট্র্যাটেজি ফলো করেই চলতেছে, ঠিক আছে। তো যদি আপনি যদি প্রফিট করতে বুঝেন, ট্রেডিং পারেন, ঠিক আছে, ট্রেডিং শিক্ষা করেন, তাহলে আপনি রিয়েল মার্কেট বলেন আর ওটিসি মার্কেট বলেন, সব জায়গা থেকেই কোপাইতে পারবেন, একদম প্রফিট করে মার্কেটকে নামাই দিতে পারবেন, ঠিক আছে।
মানে আপনি যদি ট্রেডিং শিখা করেন আপনি যে কোনো মার্কেটে প্রফিট করতে পারবেন, ঠিক আছে? আশা করি সবাইকে বোঝাইতে পারছি। এন্ড ইনশাআল্লাহ কালকে থেকে আমাদের প্রিমিয়াম গ্রুপে লাইভ ক্লাস আবার স্টার্ট হবে। আজকে লাইভ ক্লাসে যাইতে পারি নাই, তার জন্য এই ভিডিওটা বানাই দিয়ে দিয়েছি। সবাই ফুল ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এন্ড অবশ্যই শনিবারের দিনটা সবাই একটু কমপ্লিট করার চেষ্টা করবেন। কালকে তো হয়তো বৃহস্পতিবার, ঠিক আছে? শুক্রবার দিনটা করবেন, সমস্যা নেই। শনিবারের দিনটা সবাই একটু অ্যাভয়েড করে চলবেন প্রতি সপ্তাহে, ঠিক আছে? কারণ শনিবারের দিনটা যেহেতু রিয়েল মার্কেট সব অফ থাকে, তারা জানে যে সব মানুষ ওটিসি মার্কেটে এসে ট্রেডিং করে, তার জন্য ওটিসি মার্কেট একটু বেশি ম্যানিপুলেশন করে, তার জন্য হালকা পাতলা একটু বেশি লসের দিকে চলে যায় বেশিরভাগ, ঠিক আছে? যারা না পারে। সো যারা নতুন মেম্বার আছেন শনিবারের দিনটা একটু ট্রেড না করার চেষ্টা করবেন বা কম করবেন, ঠিক আছে? এন্ড অবশ্যই সবাই মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করবেন এন্ড স্টপ লস দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে গাইস? তো সবাই ভালো থাকবেন গাইস, আল্লাহ হাফেজ।